একবার প্রজাপতিদের একটা বড় যজ্ঞে সমস্ত বড় বড় ঋষি দেবতা মুনি এবং অগ্নি আদি নিজের নিজের অনুযায়ীদের সঙ্গে নিয়ে একত্র হয়েছিলেন। সেই সময় প্রজাপতি দক্ষও সেই সভায় প্রবেশ করলেন। তিনি নিজের তেজের দ্বারা সূর্যের সমান প্রকাশমান ছিলেন আর সেই বিশাল সভাভবনের অন্ধকারকে দূর করেছিলেন। উনাকে আসতে দেখে ব্রহ্মাজি এবং মহাদেবজি ছাড়াও অগ্নি পর্যন্ত সমস্ত সভার প্রত্যেকেই উনার তেজের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। উনাকে সম্মান জানানোর জন্য সবাই নিজের নিজের আসন থেকে উঠে দাঁড়িয়েছিলেন। কিন্তু মহাদেব ভোলানাথজি প্রথমে যেমন বসেছিলেন তেমনি বসে রইলেন। আর এটা দেখে দক্ষ প্রজাপতি খুব অসন্তুষ্ট হলেন। তিনি উনার উপর বাঁকানয়নে দেখলেন, এমনভাবে যেন তিনি ক্রোধান্বিত হয়ে রাগে জ্বলছেন। তারপর বললেন, দেবতা এবং অগ্নিদের সঙ্গে সমস্ত ব্রহ্মঋষিগণ, আমার কথা শুনুন। আমি অজ্ঞান অথবা হিংসাপূর্বক কিছু বলি না, বরং শিষ্টাচারের কথা বলি। এই নির্লজ্জ মহাদেব সমস্ত লোকপালগুলির পবিত্র কীর্তিকে ধুলায় মিশিয়ে দিচ্ছে। দেখুন কিভাবে এই অহংকারী সৎপুরুষদের আচরণকে লাঞ্ছিত এবং মিটিয়ে দিচ্ছে। ওর চোখগুলি বাঁদরের মতো। ও সৎপুরুষদের সমান আমার সাবিত্রী, সরিখী, মৃগনয়নী পবিত্র কন্যার অগ্নি এবং ব্রাহ্মণের সামনে জল গ্রহণ করেছিল। সেজন্য এক ধরনের আমার পুত্রের মতো হয়ে গিয়েছে। আমার প্রতি ওর উচিত ছিল উঠে দাঁড়ানো, স্বাগত করা, আমাকে প্রণাম করা, কিন্তু ও নিজের কথার দ্বারাও আমাকে সৎকার করেনি। আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি আমার সুকুমারী কন্যাকে ওকে দিয়ে দিয়েছি। এ তো সৎকর্মকে শেষ করে দিয়েছি। এ সবসময় অপবিত্র থাকে, বড় অহংকারী এবং ধর্মের মর্যাদাকে নষ্ট করছে। এ ভয়ঙ্কর শ্মশানে ঘুরে বেড়ায়, যেখানে ভূত প্রেত আদিদের নিবাসী স্থান। সম্পূর্ণ পাগলের মতো বস্ত্রহীন হয়ে জটাযুক্ত চুলগুলিকে এলোমেলো করে কখনো হাসে আবার কখনো কান্না করে। সারা শরীরে অপবিত্র চিতার ভস্য মেখে থাকে আর গলায় মুন্ডমালা, তার সারা শরীরে হাড়ের গয়না পরে থাকে। এ তো নামের শিব, আসলে এ অশিব, অমঙ্গল রূপ। এ একটা মাতাল, ভূত প্রেত প্রমথ আদি তমগুণ স্বভাবযুক্ত জীবের নেতা। আমি কেবল ব্রহ্মাজির কোথায় ভুলে গিয়ে এই ভূতনাথ আচারহীন এই দুষ্ট স্বভাবযুক্তকে আমার ভোলিভালি মেয়েটির বিয়ে দিয়ে দিলাম। দক্ষজি এইরকম অনেক কিছুই মহাদেবকে বললেন, কিন্তু মহাদেব কোনো প্রতিকার করলেন না। তিনি আগের মতোই নিশ্চলভাবে বসে রইলেন। আর সেই জন্য দক্ষজির ক্রোধ অনেক বেড়ে গেল। তখন তিনি হাতে জল নিয়ে অভিশাপ দেওয়ার জন্য উদ্যত হলেন। দক্ষ বললেন, এই মহাদেব দেবতাদের মধ্যে বড়ই অধম। এখন থেকে একে ইন্দ্র, উপেন্দ্র আদি দেবতাদের সঙ্গে যজ্ঞে ভাগ নিতে দেওয়া হবে না। সেই সভায় উপস্থিত প্রধান প্রধান সভাসদগণ ওনাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তিনি কারো কথাই শুনলেন না। তিনি মহাদেবকে অভিশাপ দিয়ে দিলেন। তারপর তিনি অত্যন্ত ক্রোধিত হয়ে সেই সভা থেকে বেরিয়ে নিজের ঘরে চলে গেলেন। যখন মহাদেব ভোলানাথজি বুঝতে পারলেন যে দক্ষ তাকে অভিশাপ দিয়ে চলে গেল, তখন তিনি অত্যন্ত ক্রোধিত হয়ে দক্ষ সহিত বেশ কয়েকজনকে বড় ভয়ঙ্কর অভিশাপ দিলেন। তিনি বললেন, আমি কখনো মরণ ধর্ম এই শরীরের সাথে অভিমান করে দ্রোহ করি না, তবু আমার প্রতি রাগ করে ভেদ বুদ্ধিযুক্ত মূর্খ দক্ষজি তত্ত্বজ্ঞান থেকে বিমুখ হচ্ছে। যারা এই চাতুর্মাস্য যজ্ঞ করে তারা অক্ষয় পুণ্য প্রাপ্ত করে আদি অর্থবাদরূপ বেদবাক্য দ্বারা মোহিত এবং বিবেকভ্রষ্ট হয়ে বিষয় সুখের ইচ্ছা থেকে কপট ধর্মময় গৃহস্থাশ্রমে আসক্ত হয়ে কর্মকাণ্ডের মধ্যে লেগে থাকে। এদের বুদ্ধি দেহ আদির মধ্যে আত্মভাবের চিন্তনকারী। এর দ্বারা এরা আত্মস্বরূপকে ভুলিয়ে দিয়েছে। এটা সাক্ষাৎ পশুর সমান। এতএব এরা অত্যন্ত স্ত্রীলম্পট হোক এবং এদের মুখগুলি ছাগল পাঠার মতো হয়ে যাক। এরা মূর্খ, কর্মময়ী অবিদ্যাকেই বিদ্যা মনে করে। সেই জন্য এরা, যারা ভগবান শঙ্করকে অপমান করে, তারা এদের পিছনে পিছনে থাক। এরা সবাই এই জন্ম মরণ রূপ সংসার চক্রে পড়ে থাক। বেদ বাণী রূপ লতা ফলশ্রুতি রূপ পুষ্পের দ্বারা সুশোভিত হয়। ওর কর্মফলরূপ মনোমোহক গন্ধ থেকে এদের চিত্ত ক্ষুব্ধ হচ্ছে। ভগবান শঙ্কর আরও বললেন, এইভাবে এরা আমার উপর বিরোধ করার কাজের জালে ফেঁসে থাকুক। এই ব্রাহ্মণ লোক ভক্ষাভক্ষের বিচারগুলি ছেড়ে দিয়ে কেবল পেট পালনের জন্য বিদ্যা, তপ এবং ব্রত আদির আশ্রয় নিক, তথা ধন, শরীর এবং ইন্দ্রগুলির সুখ মেনে এরা এইসবের চাকর হয়ে দুনিয়াতে ভিক্ষা করে ঘুরে বেড়াক। ভোলানাথের মুখ থেকে এরকম ব্রাহ্মণকুলের জন্য অভিশাপটি শোনার পর ভৃগুমুনি রেগে গেলেন এবং তিনি শিব ভক্তদের উদ্দেশ্যে অভিশপ্ত করলেন। তিনি বললেন, যাহারা শিবভক্ত এবং যারা শিবের অনুযায়ী, তারা সৎশাস্ত্রের বিরুদ্ধ আচরণকারী এবং পাখণ্ডী হোক। যারা শোচাচারবিহীন, মন্দবুদ্ধি তথা জটা রেখে হাড়ের মালা গলায় ধারণ করেছে,
তারাই শৈব সম্প্রদায়ে দীক্ষিত হোক, যার মধ্যে সুরা এবং আসব আদি দেবতাদের সমান আদরণীয়। তোমরা যে ধর্মমর্যাদার সংস্থাপক এবং বর্ণাশ্রমীদের রক্ষক, বেদ এবং ব্রাহ্মণের নিন্দা করছো, এতে এটাই প্রমাণিত হয় যে তুমি পাখণ্ডের আশ্রয় নিয়ে রেখেছো। এটা বেদমার্গ লোকের জন্য কল্যাণকারী এবং সনাতন মার্গ। পূর্বপুরুষ এটাতেই চলে আসছে, আর এর মূল সাক্ষাৎ ভগবান শ্রীহরি। তোমরা সৎপুরুষের পরম পবিত্র এবং সনাতন মার্গস্বরূপ বেদের নিন্দা করছো। সেই জন্য এই পাখণ্ড মার্গেই যাও, যার মধ্যে ভূতের সর্দার তোমাদের ইষ্টদেব নিবাস করে। ভৃগুমুনি যখন এরকম অভিশাপ দিলেন, তখন ভগবান শঙ্কর কিছুটা ক্ষিণ্ণ হয়ে সেখান থেকে নিজের অনুযায়ীদের সঙ্গে নিয়ে চলে গেলেন। ওখানে প্রজাপতি লোক যাহারা যজ্ঞ করছিলেন, তার মধ্যে পুরুষোত্তম শ্রীহরির উপাস্য দেব ছিলেন, এবং সেই যজ্ঞ 1000 বছরে সমাপ্ত হবার ছিল। সেটাকে সমাপ্ত করে সেই প্রজাপতিগণ শ্রী গঙ্গা যমুনার সঙ্গমে সজ্ঞানে স্নান করলেন এবং প্রসন্ন মনে তারা নিজের স্থানে চলে গেলেন। মহাদেব ভোলানাথ এবং দক্ষ প্রজাপতি এই শ্বশুর জামাইয়ের মধ্যে বিরোধ এবং ঝগড়া হয়েছিল, তা অনেক দিন হয়ে গেল। এই সময় একদিন ব্রহ্মাজি দক্ষ প্রজাপতিকে সমস্ত প্রজাপতিদের অধিপতি বানিয়ে দিলেন। এর ফলে দক্ষ প্রজাপতির গর্ব আরও অনেক বেড়ে গেল। তিনি ভগবান শঙ্কর আদি ব্রহ্মনিষ্ঠাদের অংশগ্রহণ করতে না দিয়ে তাদেরকে তিরস্কার করতে করতে প্রথমে বাজপেয়ী যজ্ঞ করলেন এবং পরে বৃহস্পতি সব নামক মহাযজ্ঞ আরম্ভ করলেন। সেই যজ্ঞ উৎসবে সমস্ত ব্রহ্মর্ষি, দেবর্ষি, পিতর, দেবতা আদি নিজের স্ত্রীদের সঙ্গে নিয়ে পৌঁছলেন এবং সবাই মিলে সেখানে মাঙ্গলিক কার্য সম্পন্ন করলেন। আর দক্ষের দ্বারা সবাইকে তাদের স্বাগত সৎকার করা হলো। সেই সময় আকাশপথে যেতে যেতে দেবতারা নিজেদের মধ্যে যজ্ঞের বিষয়ে চর্চা করতে করতে যাচ্ছিলেন। ওনাদের মুখ থেকে দক্ষ কুমারী সতী নিজের পিতার ঘরের এই উৎসব সম্বন্ধে শুনতে পেলেন। দেবী সতী দেখলেন যে আমাদের নিবাসস্থান কৈলাসের পাশ দিয়ে চারিদিক থেকে চঞ্চল নেত্রযুক্ত গন্ধর্ব এবং যক্ষদের স্ত্রীগণ সুন্দর সুন্দর গহনা দ্বারা সাজগোজ করে নিজের স্বামীদের সঙ্গে বিমানে বসে সেই যোগোৎসবে যাচ্ছেন। তাই তিনিও খুব খুশি হলেন এবং স্বামী ভোলানাথকে বললেন, স্বামী শুনছেন, এই সময় আমার পিতৃদেবের বাড়িতে অনেক বড় একটা মহোৎসব হচ্ছে। দেখুন, এইসব দেবতারা ওখানে যাচ্ছে। যদি আপনার ইচ্ছা হয় তাহলে আমরাও চলুন। এ সময় আমার আত্মীয়দের সাথে মিলন হবে। নিজের স্বামীর সাথে আমার বোনেরাও আসবেন, তাদের সাথেও আমার সাক্ষাৎ হবে। আর সেই সাথে আমার পিতামাতার দেওয়া গয়না এবং বস্ত্রগুলি উপহার হিসাবে গ্রহণ করব। আমার বোনেদেরকে, মাসিদেরকে আর সেই সাথে আমার মাকে দেখার জন্য আমার মন খুব চঞ্চল করছে। এছাড়াও সেখানে মহর্ষিদের দ্বারা রচয়িত শ্রেষ্ঠ যজ্ঞটাও দেখা হবে। আপনি এই জগতের উৎপত্তির কারণ। আপনার মায়ার দ্বারা রচয়িত এই পরম আশ্চর্যময় ত্রিগুণাত্মক জগৎ আপনার মধ্যেই ভাসছে, কিন্তু স্ত্রী স্বভাব হওয়ার কারণে আমি আপনার বিষয়ে অনভিজ্ঞ। সেই জন্যই এই সময় আমার নিজের জন্মভূমিকে দেখার জন্য মনের মধ্যে উৎসুকতা তৈরি হচ্ছে। হে স্বামী নীলকণ্ঠ, দেখুন, এর মধ্যে অনেক স্ত্রী তো এমন রয়েছে যাদের সঙ্গে আমার পিতৃদেবের কোনো সম্বন্ধ নাই, কিন্তু তারাও তো তাদের স্বামীদের সঙ্গে নিয়ে দলে দলে সেখানে যাচ্ছে। আর রাজহংসের মতো সাদা বিমানের দ্বারা আকাশমণ্ডল কি সুন্দর সুশোভিত হচ্ছে। এই সময় এই উৎসবের খবর পেয়ে আমার মন বড়ই ছটফট করছে সেখানে যাবার জন্য। পিতা, মাতা, গুরু, স্বামী এরা তো বিনা নিমন্ত্রণতেই সেখানে যেতে পারে। অতএব হে দেব, আপনি আমার উপর প্রসন্ন হন। আপনি আমার এই ইচ্ছাকে অবশ্যই পূর্ণ করুন। আপনি তো বড় করুণাময়, তবু পরম জ্ঞানী হয়েও আপনি আমাকে নিজের অর্ধেক অংশে স্থান দিয়েছেন। আপনি আমার এই প্রার্থনাটি স্বীকার করুন। প্রিয় সতীর এরকম প্রার্থনাটি শ্রবণ করার পর ভগবান শঙ্করের সেই দক্ষ প্রজাপতির দ্বারা দুর্বচন রূপ বাণীগুলি স্মরণ হয়ে গেল। আর তিনিও যে সমস্ত কথাগুলি প্রজাপতিদের সামনে বলেছিলেন সেগুলিও তিনি স্মরণ করলেন এবং মনে মনে হাসলেন আর বললেন, সুন্দরী, তুমি যে বলছো যে আপনজনেরা সেখানে বিনা নিমন্ত্রণেতে যেতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু সেটা তখনই করা উচিত যখন ওনার মধ্যে কোনো রাগ, দেশ বা কোনো ক্রোধের উৎপন্ন না হয়। বিদ্যা, ধন, তপ, সুদৃঢ় শরীর, যুবাবস্থা এবং উচ্চকুল এই 6টি সৎপুরুষের গুণ, কিন্তু নিজ পুরুষের এগুলি অবগুণ হয়ে যায়, কেননা এর দ্বারা তাদের অভিমান বেড়ে যায় আর দৃষ্টি দোষযুক্ত হয়ে যায় এবং বিবেক শক্তি নষ্ট হয়ে যায়। এই কারণেই সেই মহাপুরুষদের প্রভাব কখনো দেখা যায় না। সেই জন্য যারা আগত ব্যক্তিদেরকে রাগের চোখে দেখে তাদের ওখানে আপনজন ভেবে কখনো যাওয়া উচিত নয়।
শত্রুদের দ্বারা অপমানিত হওয়ার পরও মানুষ অতটা অপমানিত বোধ করে না যতটা আপনজনদের দ্বারা কটু বচনের দ্বারা অপমানিত হয়ে অনুভব করা হয়। আপনজনের দ্বারা কুবাক্য মানুষের হৃদয়কে বিদ্ধ করে, যার ফলে সে দিনরাত অস্বস্তি বোধ করে। আমি জানি তুমি তোমার পিতৃদেব দক্ষ প্রজাপতির সবথেকে আদরের কন্যা, তবু আমার আশ্রিতা হওয়ার কারণে তুমি নিজের পিতার কাছ থেকে সম্মান পাবে না, কেননা তিনি আমার প্রতি অনেক ক্ষুব্ধ হয়ে আছেন। জীবের চিত্তবৃত্তির সাক্ষী অহংকার শূন্য মহাপুরুষের সমৃদ্ধিকে দেখার পর যার হৃদয়ে সন্তাপ এবং ইন্দ্রগুলির মধ্যে ব্যথা হয়, সেই পুরুষ ওনার পদকে তো সহজে প্রাপ্ত করতে পারে না। কেবল দৈত্যগণ যেমন শ্রীহরির প্রতি হিংসা করে, তেমনি ওনার কাছ থেকে কষ্টও পেতে থাকে। তুমি বলতে পারো, সেই প্রজাপতিদের সভায় আমি কেন ওনাকে প্রণাম করিনি, ওনাকে সম্মান করিনি? তাহলে শোনো, সামনে গিয়ে নম্রতা দেখানো, প্রণাম করা, এইসব কাজগুলি লোক ব্যবহারের পরম্পরায় করা হয়। তত্ত্বজ্ঞানীদের দ্বারা খুব ভালোভাবেই সেটা করা হয়, কিন্তু প্রণাম তাকেই করা উচিত যার অন্তঃকরণ বিশুদ্ধ। অন্তর্যামী রূপে সবার অন্তঃকরণে স্থিত পরম পুরুষ বাসুদেবকেই সবাই প্রণাম করে, দেহাভিমানী পুরুষকে নয়। সেই শুদ্ধ চিত্তে স্থিত ইন্দ্রাতীত ভগবান বাসুদেবকেই আমি প্রণাম করি। সেই জন্য প্রিয়ে, যিনি প্রজাপতিদের যজ্ঞে আমার দ্বারা কোনো অপরাধ না হওয়ার পরেও আমাকে কটু বাক্যের দ্বারা তিরস্কার করেছিল, সে দক্ষ যদিও তোমার শরীরকে উৎপন্নকারী পিতা, তবু আমার শত্রু হওয়ার কারণে তুমি তার অনুযায়ীদের দেখার জন্য সেখানে যাওয়ার জন্য জেদ করো না। আর তুমি আমার কথা না শুনে সেখানে যদি যাও তাহলে সেটা ঠিক হবে না, কেননা যখন কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি নিজের আত্মীয়দের দ্বারা অপমানিত হয় তখন তৎকাল সে তার মৃত্যুর কারণ হয়ে যায়। এই কথা বলার পর শঙ্কর ভগবান মৌন হয়ে গেলেন। তিনি দেখলেন সতীকে বাপের বাড়ি যেতে দেওয়াও বিপদের কারণ, আবার না যেতে দিলেও বিপদের সম্ভাবনা রয়েছে। এই দুটো অবস্থাতেই ওনার প্রাণত্যাগের সম্ভাবনা রয়েছে। এদিকে সতী তার আত্মীয় স্বজনদেরকে দেখার জন্য বাইরের দিকে যাচ্ছেন, আবার কখনো স্বামী শঙ্করকে সন্তুষ্ট রাখার জন্য ভিতরে আসছেন। এইভাবে তিনি চঞ্চল হয়ে গেলেন এবং দ্বিধাগ্রস্ত হয়ে গেলেন। তিনি কি করবেন এটাই ভেবে উঠতে পারছেন না। আত্মীয় স্বজনদের কথা মনে করে তিনি ব্যাকুল হয়ে কান্না করতে শুরু করলেন। স্ত্রী স্বভাবের কারণে ওনার বুদ্ধি মূঢ় হয়ে গেল। যিনি প্রীতিবশত নিজের অঙ্গের অর্ধেক অংশ ওনাকে দিয়ে দিয়েছেন, সেই সৎপুরুষের প্রিয় ভগবান শঙ্করকেও ছেড়ে তিনি লম্বা লম্বা নিঃশ্বাস নিতে লাগলেন আর নিজের পিতামাতার ঘরে যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন। সতীকে দ্রুত গতিতে একাই যেতে দেখে তখন মহাদেব তার সেবকদের সঙ্গে নিয়ে এবং বৃষ মহারাজকে সঙ্গে নিয়ে পিছনে পিছনে বেরিয়ে পড়লেন এবং কিছু দূর গিয়ে তিনি সতীকে সেই ষাঁড়ের পিঠে চড়িয়ে নিলেন। সতী সহিত মহাদেব তার সেবকদের সঙ্গে নিয়ে সেই যজ্ঞশালায় পৌঁছলেন। সেখানে বেদধ্বনি করতে করতে ব্রাহ্মণরাও পরস্পর দাঁড়িয়ে দেখতে লাগলো সতী উচ্চেশ্বরে কি বলছে। সেখানে চারিদিকে ব্রহ্মর্ষি এবং দেবতারাও বিরাজমান ছিলেন। চারিদিকে যেখানে সেখানে বিভিন্ন ধরনের আসবাবপত্র রয়েছে। সেখানে পৌঁছানোর পর দক্ষ দ্বারা সতীর অবহেলনা হলো। আর এটা দেখে যজ্ঞকর্তা দক্ষের ভয়ে সতীর মাতা ও বহিন ছাড়া অন্য কেউ উনার আদর সংস্কার করলেন না। তবে অবশ্যই সতীর মাতা এবং বোনেরা খুব প্রসন্ন হলেন এবং প্রেমে গদগদ হয়ে ওনারা সতীকে আদরপূর্বক গলায় লাগালেন। কিন্তু পিতার দ্বারা অপমানিত হওয়ার পর সতী ওনার আত্মীয়দের এবং মাতার দ্বারা দেওয়া উপহারগুলি গ্রহণ করলেন না। সর্বলোকেশ্বরী দেবী সতীর যজ্ঞমণ্ডপে তো অপমান হয়েই ছিল, আবার ভগবান শঙ্করকেও এই যজ্ঞে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, বরং দক্ষ ওনাকে বড় অপমান করছিলেন। এসব দেখে দেবী সতী অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন। যজ্ঞ আদি অনেক কর্মমার্গের অভ্যাসের ফলে দক্ষর অনেক অহংকার হয়ে গিয়েছিল। ভোলানাথের প্রতি দক্ষকে এরকম রাগ করতে দেখে ভোলানাথের সাথে ভূত আদি যে সমস্ত সেবকগণ ওনার সাথে এসেছিলেন তারা তার প্রতি আক্রমণ করার জন্য তৈরি হয়ে গিয়েছিল। তখন সতী ওনাদের আটকে দিলেন আর সবাইকে শুনিয়ে তার পিতার নিন্দা করতে শুরু করলেন আর আগে থরথর করে কাঁপতে লাগলেন। তিনি তার পিতার উদ্দেশ্যে বললেন, হে পিতৃদেব, শঙ্করের চেয়ে এই সংসারে বড় কেউ নেই। তিনি তো সমস্ত দেহধারীদের প্রিয় আত্মা। ওনার কাছে না কেউ প্রিয় না কেউ অপ্রিয়, অতএব ওনার কোনো প্রাণীর প্রতি হিংসা নেই। তিনি হলেন সর্বকারণের কারণ এবং সর্বরূপ। আপনি ছাড়া এমন কেউ নেই যার সাথে ওর বিরোধ হয়েছে। আপনারা অন্যের গুণের মধ্যেও দোষ দেখেন, কিন্তু সাধু পুরুষেরা এমনটা করে না। যারা অন্যের সামান্য গুণকেও বড় রূপে দেখে তারা সবার শ্রেষ্ঠ। যে সমস্ত দুষ্ট মানুষ সবরূপ এই জড় শরীরকে আত্মা মনে করে তারা যদি সবসময় মহাপুরুষদের নিন্দা করে তবে সেটা কোনো আশ্চর্য নয়, কেননা মহাপুরুষেরা
তাদের এই চেষ্টার প্রতি ধ্যান দেন না, কিন্তু তাদের চরণের ধুলাগুলিও তাদের অপরাধকে সহ্য না করে তাদের তেজকে নষ্ট করে দেয়। অতএব মহাপুরুষদের নিন্দা যেমন জঘন্য কাজ, এগুলি দুষ্ট পুরুষদেরই শোভা দেয়। যার মুখ থেকে শিব এই কথাটি কোনো প্রসঙ্গে একবার বেরিয়ে যায়, সেই মানুষের সমস্ত পাপ সাথে সাথেই নষ্ট হয়ে যায়, আর তার আজ্ঞাকে কেউ উল্লঙ্ঘন করতে পারে না। সেই পবিত্র কীর্তি মঙ্গলময় ভগবান শঙ্করের সাথে আপনি হিংসা করছেন, অবশ্যই আপনি অমঙ্গল রূপ। মহাপুরুষদের মন মধুকর ব্রহ্মানন্দময় রসের পান করার ইচ্ছায় যার চরণ কমলের নিরন্তর সেবন করে, আর যার চরণারবিন্দগুলি সকাম পুরুষদেরকে অভীষ্ট ভোগও দেয়, সেই বিশ্ববন্ধু ভগবান শিবের সাথে আপনি শত্রুতা করছেন। যে ভগবান শিব শ্মশান ভূমিষ্ঠ, নরমুণ্ডের মালা, চিতাভস্য এবং হাড়ের গহনা পরে থাকে, মাথার জোটাগুলি এলোমেলো থাকে, ভূত পিশাচের সাথে শ্মশানে নিবাস করে, ওনার চরণের নিচে পড়ে নির্মাল্যকে ব্রহ্মা আদি দেবতারা নিজের মাথায় ধারণ করেন। স্বামী নিন্দা করা মহাপাপ। এই পাপ যে করে তাকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত। এই পাপকে বন্ধ করাই হলো ধর্ম। আমাদের ঐশ্বর্য অব্যক্ত, আত্মজ্ঞানী মহাপুরুষরাই এর সেবন করতে পারে। আপনার কাছে এই ঐশ্বর্য নাই, আর যজ্ঞশালার মধ্যেও যজ্ঞান্ন থেকে তৃপ্ত হয়ে প্রাণপোষণকারী কর্মঠ লোক ওর প্রশংসাও করে না। আপনি ভগবান শঙ্করের প্রতি অপরাধ করেছেন। অতএব আপনার শরীর থেকে উৎপন্ন আমার এই নিন্দনীয় দেহটি রেখে কি করব? আপনি দুর্জনদের প্রতি সম্পর্ক রাখেন, এতে আমার লজ্জা হয়। আপনি মহাপুরুষদের প্রতি অপরাধ করেন, সেজন্য আমার এই জন্মকে আমি ধিক্কার জানাই। যখন আমার স্বামী আমাকে দাক্ষায়ণী নামে ডাকে তখন আমার খুব লজ্জা হয়। সেই জন্য আপনার শরীর থেকে উৎপন্ন মৃতের সমান আমার এই শরীরকে আমি ত্যাগ করে দেব। যজ্ঞমণ্ডপের সামনে দক্ষকে এরকম বলার পর দেবী সতী মৌন হয়ে উত্তর দিকে মুখ করে বসে পড়লেন। তিনি আচমন করলেন এবং হলুদ রঙের একটা বস্ত্র গায়ে ঢাকা নিলেন, আর চোখ বন্ধ করে শরীরকে ত্যাগ করার জন্য যোগমার্গে স্থিত হয়ে গেলেন। মাতা সতী আসনকে স্থির করে প্রাণায়াম দ্বারা প্রাণ এবং অপানকে একরূপ করে নাভিচক্রে স্থিত করলেন। তারপর উদান বায়ুকে নাভিচক্রে উপর উঠিয়ে ধীরে ধীরে বুদ্ধির সাথে হৃদয়ে স্থাপিত করলেন। তারপর অনিদ্রিতা সতী সেই হৃদয়স্থিত বায়ুকে কণ্ঠমার্গ দিয়ে ভ্রুকুটিগুলির মধ্যে স্থাপিত করলেন। এভাবে যে শরীরকে ভগবান শঙ্কর বারবার নিজের কোলের মধ্যে বসিয়েছিলেন, দক্ষের উপর কুপিত হয়ে তাকে ত্যাগ করার ইচ্ছায় মহামনস্বিনী সতী নিজের সম্পূর্ণ অঙ্গর মধ্যে বায়ু এবং অগ্নিকে ধারণ করলেন। নিজের স্বামী জগৎগুরু ভগবান শঙ্করের চরণগুলি কথা চিন্তা করতে করতে সতী অন্য সব ধ্যানগুলি ভুলে দিয়ে ওনার চরণ কোমলগুলির অতিরিক্ত কোনো কিছুই দেখতে পেলেন না। সাথে সাথে ওনার সমস্ত শরীর যোগাগ্নির দ্বারা জ্বলে উঠল। সেই সময় সেখানে উপস্থিত দেবতা আদিগণ যখন সতীর দেহত্যাগ রূপ এই মহান আশ্চর্যময় চরিত্রটি দেখলেন, তখন তারা সবাই হাহাকার করতে লাগলেন, আর সেই ভয়ঙ্কর কোলাহল আকাশের মধ্যে এবং পৃথিবীতলে সর্বত্র সব জায়গায় ছড়িয়ে গেল। চারিদিকে শুধু হায় হায় রব হতে লাগলো। দক্ষ প্রজাপতির দুর্ব্যবহারের কারণে কুপিত হয়ে দেবাদিদেব মহাদেবের প্রিয়া সতী প্রাণ ত্যাগ করলেন। সবাই বলতে লাগলো, দেখো সমস্ত চরাচর জীব এই দক্ষ প্রজাপতিরই সন্তান, তবু এ কেন এত দুষ্ট? এর কন্যা শুদ্ধ হৃদয়া সতী সব সময় সম্মান পাওয়ার যোগ্য ছিল, কিন্তু দক্ষ প্রজাপতি উনাকে সবসময় নিরাদর করলেন, আর সেই জন্য উনি প্রাণ ত্যাগ করলেন। বাস্তবে এ বড়ই অসহিষ্ণু এবং ব্রাহ্মণদ্রোহী। এখন এর সংসারের মধ্যে বড়ই অপকীর্তি হবে। যখন সতী প্রাণ ত্যাগের জন্য তৈরি হচ্ছিলেন তখন এর বাধা দেওয়া উচিত ছিল, কিন্তু এই বাধা দেয়নি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। মহাদেব শঙ্কর যখন দেবর্ষি নারদের মুখে শুনলেন যে নিজের পিতা দক্ষের দ্বারা অপমানিত হয়ে দেবী সতী প্রাণ ত্যাগ করেছেন, আর যজ্ঞবেদী থেকে অনেক রিভু উৎপন্ন হয়ে ওনার পার্শ্বদের এবং ওনার সেনাদেরকে তেড়ে দিয়েছে, তখন উনি প্রচণ্ড রেগে গেলেন। আর রেগে গিয়ে তিনি মাথার একটা জোটাকে ছিঁড়ে মাটিতে ফেলে দিলেন, আর সেই জোটা থেকে একটা বিরাট পুরুষের উৎপন্ন হলো। সেই পুরুষের শরীর আকাশ ছোঁয়া লম্বা, 1000 হাত, আর তার গায়ের রং হলো মেঘের মতো শ্যামবর্ণ। সূর্যের মতো জ্বলন্ত ওনার 3টি চোখ, আর বিকরাল দাড়ি ছিল।
উনার জুতাগুলি ছিল জ্বলন্ত অগ্নির মতো লাল। উনার গলায় নরম মুন্ডের মালা ছিল আর হাতে ছিল বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র। যখন সেই শ্যামবর্ণ বিরাট পুরুষ ভগবান শঙ্করকে জিজ্ঞাসা করলেন, আমি কে এবং কি জন্য আমায় সৃষ্টি করলেন, তখন ভগবান শঙ্কর বললেন, তোমার নাম হলো বীরভদ্র, তুমি আমার অংশ, আর তুমি আমার প্রিয় ভক্তদের অধিনায়ক হয়ে এক্ষুনি যাও প্রজাপতি দক্ষের যজ্ঞশালায়, সেখানে প্রজাপতি দক্ষের যজ্ঞকে নষ্ট করে দাও। ক্রোধান্বিত ভগবান শঙ্করের কাছ থেকে এরকম আদেশ পাওয়ার পর বীরভদ্র বিরাট পুরুষ ভগবান শঙ্করকে একবার পরিক্রমা করলেন এবং তিনি চলে গেলেন সেখানে। তিনি ভয়ঙ্কর সিংহনাদ করতে করতে এক অতি কোরালো ত্রিশূল হাতে নিয়ে দক্ষের যজ্ঞ মণ্ডপের দিকে দৌড়লেন। ওনার সেই ত্রিশূল সংসার সংহারক মৃত্যুকেও সংহার করতে সমর্থ ছিল। সেই সময় ভগবান শঙ্করের অন্যান্য সেবকেরাও বিরাট পুরুষ বীরভদ্রের সঙ্গে গর্জন করতে করতে চললেন। সময়টা ছিল বিকেলবেলা। ওনারা যখন যজ্ঞকুণ্ডের উত্তর দিক থেকে যাচ্ছিলেন তখন পথের ধুলা উড়ছিল, আর এই পথের ধুলা দেখে সেখানে যজ্ঞশালায় উপস্থিত বিভিন্ন ঋত্বিজ, যজমান, সদস্য তথা ব্রাহ্মণ আদি সবাই ভাবলেন যে নিশ্চয়ই কোনো প্রলয় আসছে। তখন দক্ষ প্রজাপতির স্ত্রী প্রসূতি ব্যাকুল হয়ে বললেন, আমি বুঝতে পেরেছি প্রজাপতি দক্ষ নিজের সমস্ত কন্যাদের সামনে নিরপরাধ সতীকে তিরস্কার করেছিল, আর এটা সেই পাপেরই ফল। যারা মহাত্মা দক্ষের যজ্ঞের কাছে বসেছিল তারা ভয়ে একজন অন্যজনের দিকে তাকিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা করছিল, আর আকাশে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর উৎপাত হচ্ছিল। সেই সময় ভগবান শঙ্করের সেবকগণ দৌড়ে এসে যজ্ঞশালায় উপস্থিত সবাইকে ঘিরে ফেললেন। ওনাদের সবার হাতে বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র ছিল। তারপর যজ্ঞশালার যে খাম্বাগুলি ছিল সেই খাম্বাগুলিকে নষ্ট করে দিলেন এবং যজ্ঞশালা ছাড়াও যজ্ঞশালার পাশে যে সমস্ত পত্নীশালা, অগ্নিধ্রশালা, শোভামণ্ডপ এবং যজমান গৃহ এগুলি সব নষ্ট করে দিলেন। কেউ যজ্ঞের পাত্রগুলি ভেঙে দিলেন, কেউ আগুন নিভিয়ে দিলেন, কেউ আবার যজ্ঞকুণ্ডে প্রস্রাব করলেন, কেউ বেদিতে বাঁধা সুতাগুলি কেটে দিলেন, কেউ কেউ মুনিদেরকে ভয় দেখালেন, কেউ স্ত্রীদেরকেও ভয় দেখালেন, আবার কেউ কেউ যে সমস্ত দেবতারা পাশ দিয়ে যাচ্ছিল তাদেরকেও ধরলেন। ভগবান শঙ্করের পার্ষদ মণিমান ভৃগু ঋষিকে বাঁধলেন, বীরভদ্র প্রজাপতি দক্ষকে ঘেরাও করলেন, আর চণ্ডীশ পুষাকে এবং নন্দীশ্বর ভগ দেবতাকে ধরলেন। ভগবান শঙ্করের পার্ষদগণের এই ভয়ঙ্কর লীলা দেখার পর সেখানে উপস্থিত যত ঋত্বিজ সদস্য এবং দেবতাগণ ছিলেন সবাই যেখানে সেখানে পালিয়ে গেলেন। ভৃগুমুনি হাতে শ্রুয়া নিয়ে হবন করছিলেন। বীরভদ্র উনার মজ দাড়িগুলি নুচে ছিঁড়িয়ে দিলেন, কেননা উনি প্রজাপতির সভার মধ্যে মচে হাত দিতে দিতে মহাদেবের উপহাস করেছিলেন। তিনি অত্যন্ত ক্রোধিত হয়ে ভগদেবতাকে তুলে মাটিতে আছড়ে ফেলে দিলেন। তারপর ওনার চোখগুলি বের করে নিলেন, কেননা যখন দক্ষ দেবসভার মধ্যে শ্রী মহাদেবজিকে খারাপ খারাপ অভিশপ্ত করছিলেন সেই সময় উনি দক্ষকে নানা প্রকারের উস্কানি দিচ্ছিলেন। এরপর যেমন অনিরুদ্ধর বিবাহের সময় বলরামজি কলিঙ্গরাজের দাঁতগুলি ভেঙে দিয়েছিলেন, সেরকম উনি পুষার দাঁতগুলি ভেঙে দিলেন। কেননা যখন দক্ষ প্রজাপতি মহাদেবজিকে গালি দিচ্ছিলেন সেই সময় তিনি দাঁত বের করে হাসছিলেন। তারপর বিরাট পুরুষ বীরভদ্র দক্ষ প্রজাপতির বুকের উপর চাপলেন এবং ধারালো অস্ত্র দিয়ে তার গলাটি কাটতে শুরু করলেন। যখন কোনো প্রকার অস্ত্র শস্ত্রের দ্বারা দক্ষের গলাটি কাটা যাচ্ছে না তখন বীরভদ্র বড় আশ্চর্য হলেন এবং অনেকক্ষণ ভাবলেন। তারপর তিনি যজ্ঞ মণ্ডপে যজ্ঞ পশুকে যেমন মারা হয় সেরকম ভাবে মাথাটিকে আলাদা করে দিলেন। এসব দেখে ভূত প্রেত পিশাচ আদি অত্যন্ত খুশি হলেন এবং বাহবা দিতে লাগলেন। আর দক্ষ প্রজাপতির দলের লোকের মধ্যে হাহাকার মচে গেল। বীরভদ্র অত্যন্ত কুপিত হয়ে দক্ষের মাথাটিকে যজ্ঞের দক্ষিণাগ্নির মধ্যে ফেলে দিলেন আর সেই যজ্ঞশালার মধ্যে আগুন লাগিয়ে দিলেন। যজ্ঞশালাটিকে ধ্বংস করার পর তিনি কৈলাস পর্বতে ফিরে গেলেন। দেবী সতী যখন স্বামী ভোলানাথের অপমানের পর পিতা দক্ষর যজ্ঞের মধ্যে নিজের দেহ ত্যাগ করলেন, তারপর সেই মৃত শরীরটি নিয়ে ভোলানাথ পাগলের মতো পৃথিবী সর্বত্র ঘুরে বেড়াতে লাগলেন। আর তখন ভগবান বিষ্ণু ওনার সুদর্শন চক্র দিয়ে সেই ভোলানাথের মায়াকে নষ্ট করার জন্য দেবী সতীর শরীরটিকে 51 খণ্ডে ভাগ করলেন। আর সেই 51টি খণ্ড যেখানে যেখানে পড়েছে সেই সব স্থানগুলি শক্তিপীঠ নামে পরিচিত হলো। দেবী সতীর শরীরটি নষ্ট হয়ে যাওয়ার পর ভোলানাথ নিজের পূর্ব অবস্থায় ফিরে এলেন এবং তিনি মন খারাপ করে হিমালয় পর্বতের পবিত্র স্থান কৈলাস পর্বতে বসে রইলেন। এদিকে বীরভদ্র এবং ভগবান শঙ্করের অনুযায়ীদের হাতে যে সমস্ত দেবতাগণ মার খেয়েছিলেন তারা ভয়ে ভয়ভীত হয়ে ভগবান ব্রহ্মাজির কাছে পৌঁছলেন এবং ওনাকে প্রণাম করে সমস্ত বৃত্তান্ত
বর্ণনা করলেন। ভগবান ব্রহ্মাজি এবং সর্বান্তর্যামী শ্রী নারায়ণ প্রথম থেকেই জানতেন এইরকম উৎপাতটি হবে, তাই ওনারা দক্ষের সেই যজ্ঞে যাননি। তাই ভগবান ব্রহ্মাজি দেবতাগণকে বললেন, পরম সমর্থ তেজস্বী পুরুষরা যদি কোনো দোষও করে থাকে তাহলে তার প্রতিশোধ নেওয়াটা অপরাধ হয়ে যায়। এই যজ্ঞে তোমরা তো ভগবান শঙ্করের প্রাপ্য অংশ না দিয়ে অপরাধ করেছ, কিন্তু ভগবান শঙ্কর ভোলানাথ তিনি অতি সহজেই প্রসন্ন হয়ে যান। সেজন্য তোমরা শুদ্ধ হৃদয়ে ওনার পা ধরে ওনাকে প্রসন্ন করো এবং ক্ষমা চেয়ে নাও। দক্ষ প্রজাপতির দুর্বচনরূপী বাণীর দ্বারা প্রথম থেকেই ওনাকে বিদ্ধ করছিল। তার উপরে ওনার প্রিয়া সতীর বিয়োগ হয়ে গিয়েছে। এতে তোমরা যদি চাও ওই অপূর্ণ যজ্ঞটি সম্পূর্ণ হোক, তাহলে যত তাড়াতাড়ি পারো তোমরা ওনার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও, আর তা না হলে লোকপাল সমস্ত লোকের বাঁচা অসম্ভব। ভগবান রুদ্র হলেন পরম স্বতন্ত্র। ওনার তত্ত্ব এবং শক্তিকে জানার সামর্থ্য মুনি ঋষি দেবতা এবং যোগ্য স্বরূপ দেবরাজ ইন্দ্রেরও নেই, এমনকি আমারও নেই। এই অবস্থায় ওনাকে কে শান্ত করবে? দেবতাগণকে এরকম বলার পর ভগবান ব্রহ্মাজি পিতরগণ এবং প্রজাপতিগণকে সঙ্গে নিয়ে নিজ ধাম থেকে কৈলাস পর্বতে ভগবান শঙ্করের পরম ধামে পৌঁছালেন। এই কৈলাস পর্বতে দেবতাগণ তপ মন্ত্র তথা যোগ আদি উপায় দ্বারা সিদ্ধি প্রাপ্ত করে এবং নিত্য নিবাস করে। কিন্নর গন্ধর্ব এবং অপ্সরা আদি সেখানে প্রায় যায়। সেখানে একটা মণিময় শিখর রয়েছে, যাহা নানা প্রকার ধাতুর দ্বারা রং বিরঙের আলোর প্রতিফলন করে। এছাড়া সেখানে অনেক প্রকারের বৃক্ষ লতা এবং গুলুমা আদি ছেয়ে রয়েছে, যার মধ্যে দলে দলে জঙ্গলি পশুগুলি বিচরণ করছে। সেখানে নির্মল জলের অনেক ঝর্ণা ঝরছে, অনেক গর্ত এবং কিনারা উঁচু শিখরের কারণে সেখানে পর্বত নিজের প্রিয়তমাকে সাথে নিয়ে বিহার করছে, আর সিদ্ধ পত্নীগণ ক্রীড়াস্থল তৈরি করছে। রং বিরঙের নানা ধরনের পাখিরা কলরব করছে, আর চারিদিকে ঝর্ণার জল কলকল শব্দ করছে। পারিজাত, সরল, তোমাল, শাল, তাল, কচনার, অসন এবং অর্জুন আদি বিভিন্ন ধরনের বড় বড় বৃক্ষ পর্বতের উপরে দাঁড়িয়ে রয়েছে। আর রয়েছে কাঁঠাল, গুলর, অশ্বস্থ, পাক, পাকর, বড়, গুগল, ভোজবৃক্ষ ইত্যাদি বিভিন্ন ধরনের ঔষধ বৃক্ষ। বিভিন্ন ধরনের পশু পাখি এবং বৃক্ষ দ্বারা বেষ্টিত সেই স্থানটি অতি মনোরম স্থান। ভগবান ভূতনাথের নিবাস স্থান কৈলাস পর্বতের এইরকম রমণীয় দৃশ্য দেখার পর দেবতারা বড়ই আশ্চর্য হলেন। এর চারিদিকে নন্দা নামে একটা নদী বইছে, যার জলে সতীদেবী স্নান করার ফলে পবিত্র এবং সুগন্ধিত হয়ে যায়। ওখানে ওনারা অলকা নামে একটা সুরম্য পুরী এবং সৌগন্ধিক বন দেখলেন, যার মধ্যে সর্বত্র সুগন্ধ প্রসারিত সৌগন্ধিক নামের পদ্মফুল ফুটেছিল। ওই নগরের বাইরে নন্দা এবং অলকানন্দা নামে দুটি নদী ছিল। ওনারা তীর্থপাদ শ্রীহরির চরণরজের সংযোগে অত্যন্ত পবিত্র হয়ে গিয়েছিলেন। সেই নদীর মধ্যে রতিবিলাসের দ্বারা থকে গিয়েছিল সেই দেবাঙ্গনরা নিজের নিজের নিবাস স্থান থেকে এসে জল ক্রীড়া করতে লাগলেন, আর তার মধ্যে প্রবেশ করে নিজের প্রিয়তমার শরীরে জল ছুঁড়তে লাগলেন। অলকাপুরীতে সোনা রূপা আর বহুমূল্য মণি দ্বারা শত শত বিমান নির্মিত ছিল, যার মধ্যে অসংখ্য যক্ষ পত্নীগণ নিবাস করছিলেন। সেই কারণে ওই বিশাল নগরী বিদ্যুৎ বর্ষার ছেয়েছিল এবং সবসময় মেঘলা হয়ে থাকত। নানা রঙের ফল ফুল আর পাতাযুক্ত অসংখ্য কল্পবৃক্ষ দ্বারা সুশোভিত ছিল। তার মধ্যে কোকিল আদি পাখিগুলি কলরব করছিল, তথা রাজহংসের পরম প্রিয় কমল কুসুমগুলি দ্বারা সুশোভিত অনেক সরোবর ছিল। এইভাবে বনের শোভাগুলি দেখতে দেখতে দেবগণ কিছুটা আগে চললেন। তখন ওনারা পাশেই একটা বটবৃক্ষ দেখতে পেলেন। সেই বটবৃক্ষটি 100 যোজন উঁচু ছিল এবং তার শাখাগুলি 75 যোজন পর্যন্ত বিস্তারিত ছিল। তার চারিদিকে সর্বদাই অবিচল ছায়া ছিল, আর সেই জন্য সেই জায়গাটি সুশীতল থাকত। সেই মহাযোগময় এবং মুমুক্ষুদের আশ্রয়ভূত দেবতাগণ ভগবান শঙ্করকে বিরাজমান দেখলেন। উনি যেন সাক্ষাৎ ক্রোধহীন কালের সমান। ভগবান ভূতনাথের শ্রীঅঙ্গ বড়ই শান্ত ছিল। সনন্দন আদি শান্ত সিদ্ধগণ আর সখা যক্ষ রাক্ষসদের স্বামী কুবের উনার সেবা করছিলেন। জগৎপতি মহাদেবজি সমস্ত সংসারের সুহৃদয় স্নেহবশ সবার কল্যাণকারী। তিনি লোকহিতের জন্য উপাসনা, চিত্তের একাগ্রতা আর সমাধি আদি সাধনগুলির আচরণ করতে থাকেন। সন্ধ্যাকালীন মেঘের মতো কান্তিযুক্ত শরীরে তিনি তপস্বীদের অভীষ্ট চিহ্ন ভস্য দণ্ড জোটা আর মৃগচর্ম এবং মস্তকের উপরে চন্দ্রকলা ধারণ করেছিলেন। তিনি একটা কুশের আসনে বসেছিলেন আর
অনেক সাধু শ্রোতাদের মধ্যে শ্রী নারদজির দ্বারা জিজ্ঞাসা করার পর সনাতন ব্রহ্মার উপদেশ করছিলেন। ওনার বাঁ পাটি ডান পায়ের জাঙের উপরে রাখা ছিল। তিনি বাঁ হাতটি বাঁ দিকের হাঁটুর উপরে রেখেছিলেন আর রুদ্রাক্ষের মালা দ্বারা জ্ঞানমুদ্রা আসনে বিরাজমান ছিলেন। তিনি যোগপট্টের সাহায্য নিয়ে একাগ্র চিত্তে ব্রহ্মানন্দের অনুভব করছিলেন। লোকপাল সহ সমস্ত মুনিগণ মননশীলভাবে সর্বশ্রেষ্ঠ ভগবান শঙ্করকে হাতজোড় করে প্রণাম করলেন। যদিও সমস্ত দেবতা এবং দৈত্যদের অধিপতিও শ্রী মহাদেবজিরই চরণকমলগুলি বন্দনা করে, তবু তিনি ভগবান ব্রহ্মাজিকে নিজের কাছে আসতে দেখে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লেন এবং যেমন বামন অবতারে পরম পূজ্য ভগবান বিষ্ণু কশ্যপজির বন্দনা করেছিলেন, তেমনি মাথা নিচু করে উনাকে প্রণাম করলেন এবং ভগবান শঙ্করের চারিদিকে যে সমস্ত মহর্ষিগণ এবং সিদ্ধগণ বসেছিলেন উনারাও ব্রহ্মাজিকে প্রণাম করলেন। তারপর ভগবান ব্রহ্মাজি ভগবান শঙ্করকে হাসতে হাসতে বললেন, হে দেব, আমি জানি আপনি সম্পূর্ণ জগতের স্বামী, কেননা বিশ্বের যোনি শক্তি অর্থাৎ প্রকৃতি আর তাহার বীজ শিব অর্থাৎ পুরুষ, যাহা একরস পরব্রহ্ম তাহা আপনিই। আপনি মাকড়সার মতো নিজের স্বরূপভূত শিবশক্তি রূপে ক্রীড়া করতে করতে লীলার দ্বারা সংসার রচনা, পালন এবং সংহার করেন। যাহারা শুভ কর্ম করে তাদেরকে আপনি স্বর্গলোক এবং মোক্ষ পদ প্রাপ্ত করান তথা পাপ কর্মকারীদেরকে ঘোর নরকের মধ্যে ফেলে দেন। তবুও কোনো কোনো ব্যক্তির জন্য এই কর্মগুলির ফল উল্টা কিভাবে হয়ে যায়। ভেদ বুদ্ধি হওয়ার কারণে যাহারা সবসময় কর্মে আসক্ত হয়ে থাকে, যাদের ইচ্ছা ভালো নয়, যারা অন্যের উন্নতি দেখার পর দিনরাত হিংসা করে, আর যারা মর্মভেদী অজ্ঞানী নিজের দুর্বচনের দ্বারা অন্যের চিত্তকে দুঃখ দেয়, আপনি তাদেরকেও কৃপা করেন, কেননা তাদের তো বিধাতাই মেরে দিয়েছে। ভগবান কমলনাভের প্রবল মায়ায় মোহিত হয়ে যাওয়ার কারণে যদি কোনো পুরুষের কখনো কোনো জায়গায় ভেদবুদ্ধি উৎপন্ন হয়, তাহলে তবুও সাধু পুরুষ নিজের পরদুঃখ কাতর স্বভাবের কারণে তার উপর কৃপা করেন। দৈববশত যদি কোনো কিছু হয়ে যায় তবে সেটা আটকানোর চেষ্টা করেন না। প্রভু, আপনি হলেন সর্বজ্ঞ। পরম পুরুষ ভগবানের দুস্তর মায়া আপনার বুদ্ধিকে স্পর্শ করে না। অতএব যাহার চিত্ত উহাতে বশীভূত হয়ে কর্মমার্গে আসক্ত হয়ে যাচ্ছে, উনার দ্বারা অপরাধ হয়ে যায়, তবুও উনার উপরে আপনার কৃপা করা উচিত। আপনি হলেন সবার মূল। আপনি সম্পূর্ণ যজ্ঞকে পূর্ণ করেন। যজ্ঞ ভাগ পাওয়ারও আপনার পূর্ণ অধিকার রয়েছে। তবুও এই দক্ষ যজ্ঞের বুদ্ধিহীন যাজকগণ আপনাকে যজ্ঞ ভাগ দেননি, সেজন্য আপনার দ্বারা এই বিধ্বস্ত হয়েছে। এখন আপনি এই অপূর্ণ যজ্ঞকে পুনরুদ্ধার করার কৃপা করুন। প্রভু, এরকম করুন যাহার দ্বারা যজমান দক্ষ পুনরায় জীবিত হয়ে ওঠে এবং নেত্রহীন ভগদেবতাও চক্ষু পেয়ে যায়। ভৃগুর মজদাড়িগুলো পুনরায় আগের মতো যেমন হয়ে যায়, আর তুষারও আগের মতো দাঁতগুলি যেমন বেরিয়ে যায়। হে রুদ্রদেব, অস্ত্র শস্ত্র আর পাথরের দ্বারা যে দেবতা এবং ঋষিগণের অঙ্গ প্রত্যঙ্গ ঘায়েল হয়ে গিয়েছে, আপনার কৃপায় পুনরায় সেগুলি যেন ঠিক হয়ে যায়। যজ্ঞ সম্পূর্ণ হওয়ার পর যা কিছু অবশিষ্ট থাকবে সেই সবগুলি আপনারই অংশ হবে। যজ্ঞ বিধ্বংসক, আজ এই যজ্ঞ আপনারই অংশ থেকে পূর্ণ হোক। ভগবান ব্রহ্মার মুখে এরকম প্রার্থনাটি শ্রবণ করার পর ভগবান শঙ্কর প্রসন্নতাপূর্বক হাসতে হাসতে বললেন, ভগবানের মায়ায় মোহিত হয়ে দক্ষ যেরকম অজ্ঞানতাপূর্বক অপরাধটি করেছে, তাতে না আমি কোনো চর্চা করেছি, না আমি সেটা খেয়াল রেখেছি। আমি তো কেবল সাবধান করার জন্যই ওনাকে সামান্য দণ্ড দিয়ে দক্ষ প্রজাপতির মস্তকটি জ্বলে গিয়েছে, সেজন্য ওনাকে পাঠা ছাগলের মাথা লাগিয়ে দেওয়া হবে। আর আমার অনুযায়ীদের দ্বারা যাদের অঙ্গ প্রত্যঙ্গের হানি হয়েছে তাদের পুনরায় ঠিক করে দেওয়া হবে। ভগবান শঙ্করের মুখে এরকম কথা শোনার পর প্রত্যেকে খুব প্রসন্ন হলেন এবং সবাই মিলে ধন্যবাদ জানালেন এবং সকলে মিলে ভগবান শঙ্করকে অনুরোধ জানালেন দক্ষের সেই যজ্ঞশালায় যাওয়ার জন্য। তখন ভগবান শঙ্কর ওনাদের কথা কাটতে পারলেন না এবং ওনাদের সঙ্গে দক্ষের সেই যজ্ঞশালায় পৌঁছলেন। সেখানে গিয়ে সর্বপ্রথম তিনি দক্ষ প্রজাপতির মাথা কাটা শরীরে ছাগলের একটা মাথা জুড়ে দিলেন, আর দক্ষ প্রজাপতি সঙ্গে সঙ্গে জেগে উঠলেন এবং সম্মুখে তিনি ভগবান শঙ্করকে দেখতে পেলেন। প্রজাপতি দক্ষ প্রথমে ওনার সেই মৃত কন্যা সতীর কথা ভেবে প্রচণ্ড কান্না করলেন, আর তারপর তিনি ভগবান শঙ্করের স্তুতি করতে লাগলেন। দক্ষ বললেন, আমি আপনার অপরাধ করেছি, কিন্তু আপনি তার বদলে আমাকে দণ্ড দিয়ে শিক্ষা দিয়ে বড়ই অনুগ্রহ করেছেন। আপনি এবং শ্রীহরি তো
আচারহীন। আপনি ব্রহ্মা হয়ে সর্বপ্রথম আত্মতত্ত্বের রক্ষা করার জন্য নিজের মুখ থেকে বিদ্যা, তপ এবং ব্রত আদির ধারণকারী ব্রাহ্মণের উৎপন্ন করেছেন। যেমন রাখাল একটা লাঠি নিয়ে গাই গরুদের রক্ষা করে, সেরকম আপনি ব্রাহ্মণদেরকে সমস্ত বিপত্তি থেকে রক্ষা করেন। আমি আপনার তত্ত্বের কথা জানতাম না, সেজন্য আমি যজ্ঞশালায় সমস্ত লোকের সামনে আপনাকে কুবাক্যর দ্বারা বিদ্ধ করেছিলাম, কিন্তু আপনি আমার সেই অপরাধকে ক্ষমা করে দিয়েছেন। আপনাকে সন্তুষ্ট করার মতো আমার কোনো গুণ নয়, তবু আপনি উদারতাপূর্ণ হয়ে আমার প্রতি প্রসন্ন হন। ভগবান শঙ্করের কাছে দক্ষ প্রজাপতির এইরকম স্তুতি করার পর ভগবান শঙ্কর প্রসন্ন হলেন এবং তিনি ওনাকে ক্ষমা করে দিলেন। তারপর ভগবান ব্রহ্মাজি ভগবান শঙ্করজির কাছে অনুরোধ জানালেন সেই অপূর্ণ যজ্ঞটিকে সম্পূর্ণ করার জন্য আদেশ করার জন্য। তখন ভগবান শঙ্কর সেই যজ্ঞ কার্যটি পুনরায় আরম্ভ করার জন্য আদেশ দিলেন। তখন ব্রাহ্মণগণ যজ্ঞ সম্পন্ন করার উদ্দেশ্যে রুদ্রগণ সম্বন্ধী ভূত পিচাসের সংসর্গজনিত দোষগুলিকে শান্তি করার জন্য 3টি পাত্রে ভগবান বিষ্ণুর জন্য তৈরি করা পুটুরাস নামক চারণের হবন করলেন। সেই হবিকে হাতে নিয়ে দাঁড়িয়ে অধৈর্যের সাথে যজমান দক্ষ যেমনি বিশুদ্ধ চিত্তে ভগবান শ্রীহরির ধ্যান করলেন, তেমনি সহসা ভগবান সেখানে প্রকট হয়ে গেলেন। এটা দেখার পর ইন্দ্র, ব্রহ্মা এবং মহাদেবজি আদি দেবেশ্বর সহিত সমস্ত দেবতা, গন্ধর্ব এবং ঋষি আদি সহসা দাঁড়িয়ে গেলেন এবং ওনাকে প্রণাম করলেন এবং সকলে নিজ নিজ বুদ্ধি অনুসারে ভগবান শ্রীহরির স্তুতি করতে লাগলেন। সর্বপ্রথম প্রজাপতি দক্ষ একটি উত্তম পাত্রে পূজার সামগ্রী নিয়ে নন্দ, সুনন্দা আদি পার্ষদদের দ্বারা ঘেরা প্রজাপতিদের পরম গুরু ভগবান যজ্ঞেশ্বরের কাছে গেলেন এবং অতি আনন্দিত হয়ে বিনীতভাবে হাত জোড় করে প্রার্থনা করতে করতে প্রভুর শরণাপন্ন হয়ে গেলেন। বললেন, ভগবান নিজের স্বরূপে আপনি বুদ্ধির জাগ্রত আদি সম্পূর্ণ অবস্থা থেকে রহিত, শুদ্ধ চিন্ময় ভেদরহিত, এতই আপনি নির্ভয়। আপনি মায়ার তিরস্কার করে স্বতন্ত্র রূপে বিরাজমান রয়েছেন, তথাপি যখন মায়ার দ্বারায় জীব ভাবকে স্বীকার করে তার মধ্যে স্থিত হয়ে যান, তখন আপনাকে অজ্ঞানী মনে হয়। এরপর ঋত্বিজগণ বললেন, উপাধিরহিত প্রভু, ভগবান রুদ্রের প্রধান অনুচর নন্দীশ্বরের শাপের কারণে আমাদের বুদ্ধি কেবল কর্মকাণ্ডেই ফেঁসে রয়েছে, এতএব আমরা আপনার তত্ত্বকে জানি না। সেই জন্য এই কর্মের এটাই দেবতা, এই রকমই ব্যবস্থা করা হয়েছে। সেই ধর্ম প্রবৃত্তির প্রয়োজক বেদত্রয়ী থেকে প্রতিপাদিত যজ্ঞকেই আমরা আপনার স্বরূপ মনে করি। এরপর রুদ্র বললেন, বরদায়ক প্রভু, আপনার উত্তম চরণ এই সংসারে সকাম পুরুষদের সম্পূর্ণ পুরুষার্থগুলিকে প্রাপ্তি করে, আর যার মধ্যে কোনো বস্তুর কামনা নেই, সেই নিষ্কাম মুনিজনও আপনার আদরপূর্বক পূজন করেন। আপনার মধ্যে চিত্ত লাগিয়ে থাকার কারণে যদি অজ্ঞানী লোক আমাকে আচারভ্রষ্ট বলে, তবু তাদের বলা বা শোনার উপর আমি কোনো বিচার করি না। এরপর ভৃগুমুনি বললেন, আপনার গহন মায়ার দ্বারা আত্মজ্ঞান লুপ্ত হয়ে যাওয়ার কারণে যে অজ্ঞানী নিদ্রার মধ্যে শুয়ে রয়েছে, তাহারা ব্রহ্মাদি দেহধারী আত্মজ্ঞানে উপযোগী আপনার তত্ত্বগুলি এখনো পর্যন্ত জানতে পারেনি। এরকম হওয়ার পরেও আপনি নিজের শরণাগত ভক্তদের তো আত্মা এবং সুহৃদ, অতএব আপনি আমার উপর প্রসন্ন হন। এরপর ভগবান ব্রহ্মাজি বললেন, প্রভু, পৃথক পৃথক পদার্থগুলিকে জানার জন্য যে ইন্দ্রিয়গুলি রয়েছে, তাহার দ্বারা পুরুষ যা কিছু দেখে সেটা আপনার স্বরূপ নয়, কেননা আপনি জ্ঞান, শব্দ আদি বিষয় এবং শ্রোতা আদি ইন্দ্রিয়গুলির অধিষ্ঠান, এইসব আপনার মধ্যেই অধ্যস্ত রয়েছে, অতএব আপনি এই মায়াময় প্রপঞ্চ থেকে সবসময় আলাদা রয়েছেন। এরপর ইন্দ্র বললেন, আপনার এই জগৎ প্রকাশিতকারী রূপ দেবদ্রোহীদেরকে সংহারকারী 8টি ভুজার দ্বারা সুশোভিত রয়েছে, যার মধ্যে আপনি সর্বদাই নানা প্রকারের আয়ুধ ধারণ করে রয়েছেন। এই রূপ আমাদের মন এবং নেত্রগুলিকে পরম আনন্দ প্রদান করে। এরপর ঋষিগণ বললেন, ভগবান, আপনার লীলা বড়ই দুর্লভ, কেননা আপনি কর্ম করতে করতেও তার মধ্যে নির্লেপ থাকেন। অন্য লোক বৈভবের আকাঙ্ক্ষায় যে লক্ষ্মী দেবীর উপাসনা করে, সেই লক্ষ্মী দেবী স্বয়ং আপনার সেবাতে লেগে থাকেন, তবুও আপনি ওনার মান রক্ষা করেন, তাহার প্রতি নিষ্ক্রিয় থাকেন। এইভাবে যজ্ঞকারীদের পত্নীগণ, সিদ্ধগণ, যজমান পত্নীগণ, লোকপালগণ, যোগেশ্বরগণ, ব্রহ্মাস্বরূপ বেদ, অগ্নিদেবতা এবং দেবতা সহিত গন্ধর্বগণ, বিদ্যাধরগণ, ব্রাহ্মণগণ সকলেই মিলে নিজ নিজ বুদ্ধি অনুসারে ভগবান শ্রীহরির স্তুতি করলেন। যখন এরকম সবাই যজ্ঞরক্ষক ভগবান শ্রীহরির স্তুতি করতে লাগলেন,
তখন পরম চতুর দক্ষ রুদ্রপরাশদ বীরভদ্রের ধ্বংস করা সেই যজ্ঞকে পুনরায় আরম্ভ করে দিলেন। সর্বান্তর্যামী ভগবান শ্রীহরি তো এমনিতেই সমস্ত ভোগের ভোক্তা, তথাপি ত্রিকপাল পুরুডাসরূপ নিজের ভাগ থেকে আরও প্রসন্ন হয়ে তিনি দক্ষকে সম্বোধন করলেন এবং বললেন, জগতের পরম কারণ আমি ব্রহ্মা এবং মহাদেব, আবার আমি সবার আত্মা, ঈশ্বর আর সাক্ষী তথা স্বয়ংপ্রকাশ এবং উপাধি শূন্য। হে বিপ্রবর, নিজ ত্রিগুণাত্মিকা মায়াকে স্বীকার করে আমি জগতের রচনা, পালন এবং সংহার করি। আর আমি সেই কর্মের অনুরূপ ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর এই তিনটি নাম ধারণ করে আছি। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর তিনটি স্বরূপত একই, আর আমি সম্পূর্ণ জীবরূপ। অতএব যে আমাদেরকে আলাদা দেখে না, তারাই শান্তি প্রাপ্ত করে। ভগবান শ্রীহরির কাছে এরকম আদেশ পাওয়ার পর প্রজাপতি নায়ক দক্ষ ওনার ত্রিপাল যজ্ঞের দ্বারা পূজা করলেন, আর অঙ্গভূত ও প্রধান দুই প্রকারের যজ্ঞের থেকে অন্য সব দেবতাদেরকে অর্চন করলেন। তারপর একাগ্রচিত্ত হয়ে ভগবান শঙ্করের যজ্ঞ শেষ রূপ ওনার অংশ থেকে যজন করলেন এবং সমাপ্তির পর উদবসান নামক কর্মর দ্বারা অন্য সোমপায়ী এবং অন্য দেবতাদের যজন করলেন, যজ্ঞের উপসংহার করলেন এবং শেষে ঋত্বিজনের সঙ্গে অবভৃত স্নান করলেন। দক্ষ যজ্ঞের বিধ্বংসকারী ভগবান শিবের এই চরিত্রটি বৃহস্পতির পরম শিষ্য উদ্ধবজির মুখ থেকে মৈত্রেয়জি শুনেছিলেন, আর মৈত্রেয়জির কাছ থেকে বিদুরজি শুনেছিলেন। শ্রী মহাদেবজির এই পাবন চরিত্র যশ এবং আয়ুকে বৃদ্ধি করে তথা পাপপুঞ্জকে নষ্ট করে। যে পুরুষ ভক্তিভাবে এর নিত্য প্রতি শ্রবণ এবং কীর্তন করে, সে নিজের পাপ রাশিকে নষ্ট করে।